সরি? না মানে ওই কালকে দেখলাম আপনি আমার দিকে তাকাইছিলেন, আবার একটু হাসিও দিছিলেন। তো কি যেন বলবা বলছিলা? মানে আমরা কি রিলেশনে যেতে পারি? কি ছেসরা মনে হয় আমারে? ফাইজলামি পাইছো? মানে একদিন লুক দিছি দেখা তুমি কি ভাবছো না তোমার প্রেমে হাবুডুবু খাইতেছি? মানে তোমাদের মতো ছেলেদের ক্যারেক্টার কি জানো? ফার্স্টের দিন দেখছো হাসতে, সেকেন্ড দিনে এসে প্রপোজ করে দিলা। ভাবছো কি প্রপোজ অ্যাকসেপ্ট করে নেব? আর আমি যদি প্রপোজ অ্যাকসেপ্ট করি তাহলে আমাদের মধ্যে রিলেশন হয়ে যাবে। রিলেশন হওয়ার পর কয়েকদিন চুটায়া প্রেম করবা, তারপর রেস্টুরেন্টে গেলে চিপা চাপা খুঁজবা, কাপল জোন খুঁজবা। প্রেম করতে 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 হঠাৎ একদিন ফিজিক্যাল অফার করে ফেলবা। আর যখন আমি এটা না করব তখন আমাকে মেন্টালি প্রেশার ক্রিয়েট করতে করতে আমাকে শেষ করে দিবা। বাবা তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি আমাকে ভালোবাসো না। তারপর যদি আমি ভুলবশত এটা করে ফেলি তখন শুরু হয়ে যাবে তোমাদের ইগনোর করা। আগে যখন বাবু খাইছো, বাবু ঘুমাইছো, আগে যত কেয়ার করতে না, এগুলো আর থাকবে না। তখন একটা মেসেজও আসবে না। তোমাদের মতো ছেলেদের না খুব হারে হারে চেনা আছে। আমার সামনে থেকে এখন যাবি নাকি আমি মানুষ দেখা ইনসাল্ট করবো তোকে? আচ্ছা আমার ভুল হয়ে গেছে, মানুষজন ডাকা লাগবে না, আমি যাইতেছি। কিরে কি অবস্থা? মামা সব সময় ফাইজলামি করিস না তো, এমনি মুড টুট খারাপ আছে, পেইন আছে ভাই, ভালো লাগতেছে না। কি আর ফেন না গলে বুঝুম কেমনে? আসলে মামা মানে আমার অনেক অপরাধী মনে হইতেছে, ভুলটা আমারই। কেন ওইটা তো ক। কালকে যখন মামা আমি তোর ওই জায়গা থেকে গেলাম না, তো যাওয়ার সময় আমি একটা মেয়েরে দেখি। তো আমি যখন ওর ক্রস করা ধরি তখনই মানে ও আমার দিকে তাকে একটা হাসি দেয়। মেয়েটা এত কিউট আর আমার কাছে এত ভালো লাগছে, আমার কাছে মনে হল যে ও আমার পছন্দ করছে, আর আমার ওর অনেক বেশি পছন্দ হয়েছে। পরে মামা আমি আর বেশি সময় নিতে পারি না, মানে ভুল আসলে এই জায়গায় আমার, মানে আমি বেশি সময় না নিয়েই আজকে ওরা আমি মানে প্রপোজ করছি। এরপরে মানে প্রপোজ করার পরে মামা ও যা আমার বললো মামা, এরপরে মানে আমার আর মনে হইতেছে না যে আমি 7 জন্ম আর কোনোদিন রিলেশন নামটা মুখে আনি। ও মেয়ে তোর কি কইছে এক্ষুনি যাই মাইয়ার উঠে আনমু। মামা সব জায়গায় এত চিল্লাপাল্লা করিস না তো, এটা হচ্ছে ভালোবাসার জিনিস, আর ভালোবাসার একটু নরম ভাবে নিতে হয়, মানে ভালোবাসে নিতে হয়। তো এই জায়গায় চিল্লাচিল্লি করলো তো মানে কিছু পাইতে পারবো না, যে একটু নরম ভাবে নিতে হবে। ঠিক আছে কাহিনীটা ক। আমি যখন ওর প্রপোজ করি ও আমার একটা চর মারার পরে মানে ও বললো মানে মামা আমরা সব ছেলেরা নাকি খারাপ, মানে আমরা নাকি রিলেশন করি ফিজিক্যালের জন্য, মানে কয়েকদিন রিলেশন করার পর নাকি আমরা রেস্টুরেন্টে যাই, চিপা চাপা খুঁজি। তো এই সব শোনার পর মামা আমি মানে নিজেরে ঠিক রাখতে পারি নাই, আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে। কারণ মামা সবাই তো আর এমন না, কারণ সবার কিছু কিছু মানুষের লেগে সবাইরে খারাপ হয়। তো আমি তো মামা একবার ওর সাথে ফ্রেশ মনটা নিয়ে রিলেশন করতে গেছিলাম, তো ও যেইভাবে আমার বলছে মামা, তো এটা আমি আসলে মাইনা নিতে পারিনি। ও তো আসলে মামা ভুল কিছু বলে নাই, কারণ সচরাচর আমরা তো এইগুলোই ফেস করে গেছি, যে আমাদের যত বন্ধু বান্ধব আছে শতকরা ওরা তো এইগুলোই করে। 100% রিলেশনের মধ্যে 95% রিলেশনে এইগুলোই চলতেছে, আর এগুলো তো আমরা দেখে এসেছি। আগে মামা রিলেশনগুলো কত পবিত্র ছিল না? রিলেশন মানে ছিল একটা পবিত্র জিনিস, নরম জিনিস, মানে দুইটা মনের মিলন।